জিও রে, তুই এরকম ভাবে দুঃখ করিস না, আমাদেরও আবার সময় আসবে। জিও, তুই এরকম ভাবে দুঃখ করিস না, তোর মতন তো আমারও অবস্থা রে। তোর দুঃখ দেখে আমিও যে থাকতে পারছি না, তুই দুঃখ করিস না ভাই। ভাই এয়ারটেল, তুই তো আমাকে বোঝাচ্ছিস, কিন্তু আমার মনটা যে কোনোভাবেই বুঝতে চাইছে না। কি করব বল ভাই? তুই তো দেখেছিস, কেউ দেখুক আর না দেখুক, তুই তো সবটা দেখেছিস। যখন আমি 1 বছর ফ্রি দিলাম, তখন আমার কি চাহিদা। যেই আমি 1 বছর ফ্রি বন্ধ করে দিলাম, আস্তে আস্তে কিছু মানুষ সরে গেল। যেই আমার একটু দাম বেড়ে গেল, তখন দেখছি সবাই সরে গেল। কেউ আর 1 বছরে ফ্রি দেওয়ার কথাটা মনে রাখলো না। তাহলে আমার আর কি রইলো বল ভাই? তুই তো দেখেছিস এয়ারটেল, তুই বল, তুই মানুষগুলোকে একটু বোঝা। জিও রে, তুই এইভাবে দুঃখ করিস না, তোর দুঃখ দেখে যে আমারও চোখে জল এসে গেল। জিও, তুই এরকম ভাবে দুঃখ করিস না। জিও, তুই আবার কথা শোন, আবার আসবে সময়, তখন আমরাও দেখিয়ে দেব। তুই এরকম ভাবে তবু দুঃখ করিস না। জিও, জিও, তুই বল না, তুই একবার ভেবে দেখ, যখন তুই আসলি তখন আমার মার্কেটটাও কেমন ভাবে কমে গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে আমি আবার একটু আধটু করে জায়গা করে নিয়েছিলাম। সেই রকম ভাবেই আমরা বেঁচে থাকবো। তুই দুঃখ করিস না জিও, তুই দুঃখ করিস না। যখন আমাদের সময় আসবে তখন আমরাও দেখিয়ে দেব। কত বিএসএনএল এর দিকে মানুষজন ছুটে চলে যাচ্ছে, তখন আমরাও দেখিয়ে দেব। সুযোগের অপেক্ষায় পৌঁছ বাবা। বিএসএনএল, তুমি আমাকে দাও। না বিএসএনএল, তুমি আগে আমাকে দাও। আরে না বিএসএনএল। বিএসএনএল দাদা, তুমি আগে আমাকে দাও। আরে সবার আগে আমি এসেছি। আরে আমার বাড়িতে কাজও রয়েছে। আরে আমি জিও, এয়ারটেল, ভিআই সবাইকে ছেড়ে এসেছি। বিএসএনএল দাদা, তুমি আগে আমাকে দাও। আরে আমি কোনোদিন এয়ারটেল জিওর দিকে যাব না, আমি কোনোদিন যাব না, আমি কথা দিচ্ছি। বিএসএনএল দাদা, তুমি আগে আমাকে দাও। আরে একটু ধৈর্য ধরো, আমি একে একে সবাইকে দেবো। আমি সবাইকে দেওয়ার জন্য এসেছি। আমি এয়ারটেল জিওর মতো নয় যে আজকে দেবো কালকে আবার কেড়ে নেব। আমি কিন্তু এরকম নয়, আমি তোমাদের সকলকে দেব, আর যেইভাবে দেব আমি সেইভাবে দিতেই থাকবো। আমি জিওর মতনও না যে আজকে ফ্রি দিয়ে কালকে আমি তোমাদের থেকে আবার ফ্রি উসুল করে নেব। আমি এমন নয়, আমি হচ্ছি বিএসএনএল, ঠিক আছে? ব্র্যান্ড। বিএসএনএল দাদা, আরে আমিও তোমাকে কথা দিচ্ছি, আমি শুধু তোমার কাছেই থাকবো। আমি কোনোদিনও যাব না এয়ারটেল জিওর দিকে, আমি কথা দিচ্ছি। তুমি তবু আমাকে আগে দাও। বিএসএনএল দাদা, তুমি আমাদেরকে অফার দাও আর না দাও, আমরা তোমাকে ছেড়ে কোনোদিনও জিও এয়ারটেলের দিকে যাব না। তুমি আমাকে তবু আগে দাও। ए मन्नू बीएसएनएल भाई, अरे मैं भी तो सब कुछ छोड़ के आया, पहले मेरे को दो, मेरा भी काम है। এয়ারটেল, তুই তো দেখছিস, সবই তো নিজের চোখে দেখছিস। তুই বল, যখন আমি ফ্রি দিচ্ছিলাম 399 টাকায়, যখন 3 মাস করে দিচ্ছিলাম, তখন আমার কি চাহিদা। আর এখন দেখ, আমাকে কেউ মনেও রাখে না। কিছু মানুষ তো মনে রাখতে পারতো। তুই বল, এই মানুষগুলো কেন এমন হয় বল না। এয়ারটেল, তুই আমাকে বল, আমি কি করে মনটাকে বোঝাবো। যখন আমি 299 টাকায় 28 দিনের প্যাকেজ করলাম, তখন মানুষগুলো তবু আমার সাথে ছিল, কেন আজ চলে গেল। আমি যদি জানতাম মানুষগুলো সব এইভাবে আমার কাছ থেকে সরে যাবে, আমি কখনো আমার দাম বাড়াতাম না। এয়ারটেল, আমি এখন কি করব তুই বল। ভাই জিও, তুই আর এরকম করে আমার দুঃখটা কষ্টটা বাড়াস না ভাই। মনটাকে শক্ত কর, আমার মতন মনটাকে শক্ত কর। দেখ না, আমার চোখ দিকে এক ফোঁটাও জল পড়ছে না। তুই দেখ না, আমার চোখগুলো একদম শুকনা, চল করছে, কিন্তু জল পড়ছে না। তুই বল, বিএসএনএল কি এমন নিয়ে এলো যে সবাই আমাদেরকে ছেড়ে চলে গেল। বিএসএনএল কাছে জানতে যাইবো, চল। ঠিক বলেছিস এয়ারটেল, তুই একদম ঠিক কথাই বলেছিস। চল আমরা তাহলে বিএসএনএল এর কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করবো, ভাই বিএসএনএল তুই কি এমন নিয়ে আসলি যে সব মানুষজন তোর কাছেই চলে যাচ্ছে, আমাদের কাছে কেউ নেই। তুই কি এমন নিয়ে আসলি, আমাদেরকেও একটু বল, আমাদেরকেও কিছু মানুষজনের সুযোগ দে। শোনো, তোমরা যদি এইভাবে চিল্লাতে থাকো তাহলে কিন্তু আমি চলে যেতে বাধ্য হব। আমি কিভাবে দেব বলো তোমাদেরকে, তোমরা এরকম ভাবে চিল্লালে। সেই জন্য বলছি, তোমরা চুপ করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাকে ব্যবহার করো। আমি তোমাদের জন্য এসেছি, আর তোমাদেরকে আমি মন ভরে দিয়ে যাব। আমি কোনোদিনও তোমাদেরকে ছেড়ে যাব না। আর আমি জিওর মতোও নয় যে আজকে ফ্রিতে দেব আর কাল উসুল করে নেব। আমি কিন্তু এরকম নয়, আমি হলাম গিয়ে বিএসএনএল। আই এম দ্য বেস্ট ব্র্যান্ড। এখানে এত লোক জড়ো হয়েছে কেন? এত চেল্লাচিল্লি হচ্ছে কেন? কি হচ্ছে এখানে? এত লোক, ওরে বাবারে। এ বাবা, এখানে কি যে হচ্ছে কিছুই তো মাথায় ঢুকছে না। ওখানে ওরা তো চিল্লামিল্লি করছে, এতগুলো লোক, তারপরে একটা মাতব্বরের মতন কি যেন দাঁড়িয়ে রয়েছে, আবার এরা এখানে মাচায় বসে কান্নাকাটি করছে। কি যে হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। আজকে আমাদের গ্রামে কি যে হলো ভগবান জানে।
দেখি যাই, গিয়ে জিজ্ঞেস করি এরা এখানে কাঁদছে কেন, ওখানে বা কি হচ্ছে। না আসলে তো জানতেই পারতাম না। বলছি কি হয়েছে তোমাদের, তোমরা এরকম ভাবে কাঁদছো কেন, তোমরা কারা? আমরা আমরা হলাম কি জিও আর এয়ারটেল। আমি এয়ারটেল আর ও জিও। ভগবান আমাদেরকে এখন কানারই সময় দিয়েছে, তাই আমরা কাঁদছি। আচ্ছা তুমি কে? তুমি কি আমাদের কাছে এসেছো, না ওদের কাছে যে ওদের সঙ্গে যোগদান দেবে? তুমি কে আমাদেরকে বলো। আমার নাম ফুটু। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি এত লোকজন, তোমরা এখানে বসে কাঁদছো, এখানে হট্টগোল চলছে, তাই আমি দেখতে এলাম এখানে কি হচ্ছে। আচ্ছা তোমাদের কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? এয়ারটেল তুই থাম, তুই চুপ কর, আমি ফুটুকে বুঝিয়ে বলছি। ফুটু দেখো না, যখন আমি ফ্রি দিচ্ছিলাম তখন এই মানুষগুলোই আমাকে কীভাবেই না ব্যবহার করেছে। তখন আমার কি চাহিদা। আজ যখন আমি ফ্রি বন্ধ করে দিলাম তখনও আমার পাশে ছিল কিছু মানুষ, কিন্তু যেই একটু আমার রেটটা বাড়িয়ে দিলাম অমনি সবাই আমাকে ভুলে গেল। কেউ আর মনে রাখলো না যে 1 বছর ফ্রিতে আমাদেরকে ব্যবহার করতে দিয়েছিল, মন ভরে ব্যবহার করেছি, সেটা আর কেউ মনে রাখলো না। যেই বিএসএনএল আসলো, কি যে নিয়ে আসলো বিএসএনএল ভগবান জানে, সবাই বিএসএনএল এর দিকে চলে যাচ্ছে, আমাদেরকে আর কেউ মনে রাখলো না। একটা মানুষও আমাদের পাশে নেই। সুন্দরী মেয়েগুলো আসছে, সেইগুলো বিএসএনএল এর দিকে চলে যাচ্ছে, কিন্তু তারাই এককালীন আমাদেরকে কি হারেই না ব্যবহার করেছে। আর আমরা যদি না আসতাম, এই সাধারণ মানুষগুলো নেট সম্বন্ধে, নেটের প্রতি কোনো এক্সপিরিয়েন্স, কোনো জ্ঞান কিছুই হতো না। আর নেট কী জিনিস সেটাও হয়তো ভালোভাবে জানতে পারতো না। আমি এদেরকে রাস্তা দেখিয়েছিলাম, আজ আমাকেই ওরা ঠেলে ফেলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি এতখানি সবটা বুঝতে পারছি তোমাদের কেসটা কি। আরে জিও এয়ারটেল, তোমরা এতদিনে বুঝতে পারলে না? আরে এই মানুষগুলো সব এরকমই, যতদিন তুমি দেবে ততদিন তোমার কাছে থাকবে, যতদিন তুমি দেবে। আর যখন আর দিতে পারবে না তখন আর তোমার দিকে ঘুরেও দেখবে না। তুমি এই মানুষ সমাজটাকে চিনতে পারলে না? হায় হায় রে পোড়া কপাল। জিও এয়ারটেল তোমরা একটু দাঁড়াও, একটু ধৈর্য ধরো, তোমরা এরকম ভাবে কান্নাকাটি করো না। আমি ভাবছি, ভেবে দেখি তোমাদেরকে কিছু সাহায্য করা যায় নাকি। কি করা যায়, কি করা যায়, কি যে করা যায়। পেয়েছি লাত্তা, এই তো দারুণ লাত্তা পেয়েছি আমি। শোনো জিও এয়ারটেল, তোমরা শোনো, তোমাদেরকে আমি একটা যুক্তি বলছি, তোমরা ওই যুক্তিটা ব্যবহার করে দেখো, দেখবে সব মানুষগুলো আবার তোমাদের কাছে চলে আসবে। ফুটু তুমি সত্যি বলছো? ফুটু এই সব মানুষগুলো সব আবার আমাদের কাছে আসবে? ফুটু তুমি সত্যি বলছো? কি বুদ্ধি আমাদেরকে দাও, কি যুক্তি তুমি ভেবেছো, আমাদেরকে দাও, বলো বলো। শোনো জিও, তোমাকেই প্রথমে বলতে হবে, তুমি জোর করে চিল্লি চিল্লি বলো যে আগে তুমি যেইভাবে ফ্রিতে সবাইকে ব্যবহার করতে দিচ্ছিলে, তুমি আবার সেই রকম ভাবে সবাইকে ফ্রিতে ব্যবহার করতে দিতে চলেছো। আমি যেমনটি বললাম তুমি সেরকম ভাবেই চিল্লিয়ে চিল্লিয়ে বলো, দেখো সবাই তোমার কাছে চলে আসবে আবার। ফুটু তুমি সত্যি বলছো সবাই আমার কাছে চলে আসবে? কিন্তু ফুটু আমি যদি আবার ফ্রিতে দিই সবাইকে ব্যবহার করতে, তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে। ফুটু তুমি কিরকম যুক্তি বাজলে এটা? আরে জিও তুমি কি বোকা? আরে তুমি কথাটা কি বললে সেটা ভেবে দেখো। তুমি আগে যেরকম ভাবে সবাইকে ফ্রি দিয়েছিলে, তুমি আবারও সেরকম ভাবে সবাইকে ফ্রিতে ব্যবহার করতে দিতে চলেছো। কথাটা কি বললাম? দিতে চলেছো। তুমি দেবে, কবে দেবে সে কথা কিন্তু আমি বলিনি। এরকম ভাবে তুমি সবাইকে বলো না, তারপর সবাই তোমার কাছে চলে আসবে, তখন সবাই তোমাকে চাইবে যে ফ্রিতে দাও ফ্রিতে দাও, তখন তুমি বলবে যে আগে রিচার্জ করো তারপরে ফ্রিতে দেবো। ঠিকই তো, ফুটু তো একদম ঠিক কথা বলেছে। ভাই এয়ারটেল তুই একদম কাঁদিস না, আমাদের এখন ভালো সময় আসতে চলেছে, আমরা একদম ভগবানের দর্শন পেয়ে গেলাম, আমাদের আবার শুভ সময় আসতে চলেছে, তুই আর কাঁদিস না এয়ারটেল, তুই কাঁদিস না, চুপ কর। শোনো শোনো সবাই মন দিয়ে শোনো। আরে জিও আগে যেরকম ভাবে তোমাদেরকে ফ্রিতে ব্যবহার করতে দিয়েছিল, সেই রকম ভাবে আবার ফ্রিতে ব্যবহার করতে দিতে চলেছে। তোমরা যারা বিএসএনএল এর দিকে ঝুঁকে যাচ্ছ, তোমরা আবার জিওতে ফিরে আসো। তোমাদেরকে আগে যেরকম ভাবে ফ্রিতে ব্যবহার করতে দিয়েছিল, সেই রকম ভাবে আবারও ফ্রিতে ব্যবহার করতে দিতে চলেছে। এই এই কি বলছে শুনেছিস? এই তোরা শুনলি? আরে জিও নাকি আবারও ফ্রিতে ব্যবহার করতে দিতে চলেছে। চল 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 জিওর পাশে চল চল চল। হ্যাঁ হ্যাঁ আমিও তো শুনলাম জিও নাকি আবার ফ্রিতে ব্যবহার করতে দিবে। চলো চলো সবাই মিলে চলো, আরে বিএসএনএল ছাড়ো, সবাই জিওর কাছে চলো। আরে এ কি ধরনের মানুষ সব? আরে যেই জিও ফ্রিতে আবার দিবে বলছে অমনি আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে।
এতক্ষণ বলছিল বিএসএনএল তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না, জিও এয়ারটেলের কাছে কোনোদিনও যাব না। আরে এই কী সব মিথ্যেবাদী মানুষ! আরে সবাই আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কি হলো? এই এয়ারটেল এয়ারটেল, আরে শুনছিস মানুষগুলো কি বলছে? আরে সবাই নাকি আবার আমাদের কাছে আসবে বলছে। আরে তুই কাঁদিচ্ছিস কেন এখনো? তুই চুপ কর, দেখ এদিকে তাকিয়ে দেখ, সবাই আবার আমাদের কাছে আসছে। কি বলছিস ভাই জিও? আরে সবাই আমাদের দিকে আসছে, তাহলে মনে হয় ভগবান আবার আমাদের দিকে মুখ তুলে চাইলো। কি বলছিস রে এয়ারটেল? আরে ভগবান নয়, আরে ফুটুই তো আমাদের ভগবান। তোর সামনে তাকিয়ে দেখ, এই ফুটু যদি না আসতো এই মানুষগুলোকে আর আমরা পেতাম বল? জিও আমাকে আগে ফ্রিতে দাও, আমাকে আগে ফ্রিতে দাও। না না জিও, তুমি আগে আমাকে ফ্রিতে দাও। জিও তুমি আগে আমাকে ফ্রিতে দাও। আরে তোমরা একটু শান্ত হও। তোমাদের সবাইকে আমি আবার ফ্রিতে দিতে চলেছি। আগে যেরকম ভাবে ফ্রিতে আমাকে ব্যবহার করেছো, তোমাদেরকে সবাইকে আমি আবার ফ্রিতে ব্যবহার করতে দিতে চলেছি। আগে তোমরা একটা ফার্স্ট রিচার্জ করো, তারপর তোমাদের সবাইকে আমি ফ্রিতে ব্যবহার করতে দিতে চলেছি। তোমরা একটু শান্ত হয়ে সবাই আগে রিচার্জটা করে নাও, তারপরে আমি সবাইকে ফ্রিতে ব্যবহার করতে দিতে চলেছি। এই নে সবাই আগে রিচার্জটা করে নে, ফার্স্ট রিচার্জ করে নে, তারপরে আবার ফ্রিতে ব্যবহার করতে পাবো। হ্যাঁ, আরে তাড়াতাড়ি রিচার্জটা করে নি, ফার্স্ট রিচার্জ করে দিলেই আবার ফ্রিতে ব্যবহার করতে পাবো। জিও আমরা সকলেই রিচার্জ করে নিয়েছি, এবার আমাদেরকে ফ্রিতে ব্যবহার করতে দাও। হ্যাঁ জিও, আমরা সকলেই রিচার্জ করে নিয়েছি, ফার্স্ট রিচার্জ করতে বলেছিলে আমরা করে নিয়েছি, এবার আমাদেরকে ফ্রিতে ব্যবহার করতে দাও। দিও তুমি এবার সেই কথাটা বলো, তোমাকে যেটা লাস্টে বলেছিলাম সেটা বলো। শোনো, তোমরা সকলেই শোনো, তোমরা সবাই রিচার্জ করে নিয়েছো, খুব ভালো কথা। তোমরা ওই রিচার্জটা 1 মাস খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ব্যবহার করো, তারপর আমি চেষ্টা করছি তোমাদেরকে ফ্রিতে কবে দেওয়া যায়। তোমরা যাতে ফ্রিতে ব্যবহার করতে পারো, আমি চেষ্টা করছি তোমাদেরকে ফ্রিতে কবে দেওয়া যায়। তোমরা আগে ওই রিচার্জটা ব্যবহার করো। তার মানে তুমি আমাদেরকে মিথ্যা কথা বলে আমাদেরকে রিচার্জ করিয়েছো? হ্যাঁ, আমরা তো কম টাকার রিচার্জটা করলাম, আমরা জানি ফ্রি পাবো, তুমি এখন বলছো ফ্রি এখন নয়। এই রিচার্জটা শেষ হলে তাহলে তো আমরা রিচার্জ করতাম না, আমাদের বিএসএনএলই ভালো ছিল। হ্যাঁ, তুমি এইভাবে আমাদেরকে মিথ্যে কথা বলতে পারো না, মিথ্যে কথা বলে রিচার্জ করিয়ে নেওয়া দেখাচ্ছি তোমাকে। আরে মারো, এই মিথ্যাবাদীটাকে মারো, এই মিথ্যাবাদীটার সমাজে থাকার কোনো অধিকার নেই। আরে আমি সামান্য পয়সা নিয়ে এসেছিলাম বিএসএনএল এর সিম নেবো বলে, আরে জিও মিথ্যাবাদী বলে আমাদেরকে রিচার্জ করিয়ে নিল। আরে এই মিথ্যাবাদীটাকে মারো, সকলে মিলে মারো। ইদি গান মেরেছি, আরে মানুষগুলো সব তো খেতে গেছে, ওই বাবাদি লেগে বম হয়ে গেছে। এই খেলাতে যাচ্ছে তো, কোনো রকম যদি জানতে পারলে যে আমি বুদ্ধি দিয়েছি তাহলে তো আমাকে কেলিয়ে ঠেটো করে দেবে। আরে পালাই। ফুটু তুমি কি যুক্তি দিলে? আরে মানুষগুলো সবাই তো আমাদেরকে মারতে আসছে, আমাদেরকে বাঁচাও ফুটু, তুমি আমাদেরকে বাঁচাও। বলি বাবালি সবাই আমার দিকে কিরকম ভাবে তেড়ে যাচ্ছে, যদি কোনো রকমে জানতে পারে না আমি তো বলেছি আমাকে মেরে ঠেটো করে ফেলবে। ওরে বাবাদি নিজে পারলে বাপের নাম, পালাই। আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ছোট্ট একটা লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখতো তারা চ্যানেলটি ফলো করে দিও। হ্যাঁ, আর বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব হাঁটতে থেকো। এখন আমি পালাই, নালে আমাকে মেরে থেতে করে ফেলবে। ওরে বাবাদি কি তোমরা তখন থেকে দাঁড়িয়ে রয়েছো? আরে মারো, জিওর পাশে এয়ারটেল বসে আছে, ওকেও মারো। এরা মনে হয় দুজনেই যুক্তি করে আমাদেরকে মিথ্যা কথা বলেছে, মারো দুটোকে মারো। মার ওরা আমাদেরকে মিথ্যা কথা বলা, মার ছেলেকে মার, আরে মারো, ওরা আমাদেরকে মিথ্যে কথা বলে রিচার্জ করে নিচ্ছে, আমাদের দে পয়সা ফেরত দে। হ্যাঁ মারো, পিটিয়ে আমাদের পয়সা ফেরত নাও। রে বেটা মিথ্যা কথা বলা, এই নে মিথ্যা কথা আর বলবি, এই নে শালা, এই নে সারা মিথ্যে কথা বলা, আমাদেরকে মিথ্যে কথা বলে রিচার্জ করে নেওয়া। হ্যাঁ, দুজনে মিলে বসে থেকে তখন থেকে যুক্তি করে আমাদের সঙ্গে এরকম 2 নম্বরই করা। মারো ছেলেকে মারো, এই নে।